অধিকার লক্ষ্মীপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে লক্ষ্মীপুরে গুম খুনের শিকার পরিবারবর্গ এবং সচেতন মানুষবর্গ যারা আজকে এই মানববন্ধনে একত্রিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন ইতিমধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা জেনেছি যে নতুন সরকার গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ সংশোধন সহকারে গুরুত্বপূর্ণ প্রায় 20টি অধ্যাদেশ নিয়ে কোনো কথা বলছে না এবং এগুলো বাতিলের একটা চিন্তাভাবনা করছে বলে আমরা জেনেছি। আমি মনে করি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যেভাবে মানুষ গুম খুনের শিকার হয়েছে এবং এই গুম খুনের শিকার হওয়ার পরে সর্বস্তরের দেশের সর্বস্তরের জনতা থেকে দাবি উঠেছে, আওয়াজ উঠেছে যে গুম এবং মানবাধিকার কমিশন সংশোধনের জন্য। এই ক্ষেত্রে বিগত 12ই ফেব্রুয়ারি আপনারা জানেন এই সংশোধনীগুলোর জন্য এবং জুলাই সনদ বাস্তবায়নের যে গণভোট হয়েছে, হ্যাঁ ভোট হয়েছে, না ভোট হয়েছে, সেখানে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে এবং এই হ্যাঁ ভোট জয়যুক্তের আলোকে যে সংশোধনীগুলো এগুলো বাস্তবায়ন করার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার এই সংশোধনীগুলো থেকে পিছিয়ে যাচ্ছে এবং তারা তাদের প্রতিশ্রুতি দেওয়া যেই কথাগুলা জুলাই সনদের আলোকে যেই সংশোধনগুলো অধ্যাদেশগুলো সংশোধন করার কথা সেখান থেকে পিছিয়ে হটার চেষ্টা করছে। এটা খুবই দুঃখজনক। তাহলে আমি মনে করি যে আমাদের যে গুম এবং এই বিচার বহিত হত্যা মানবাধিকার রক্ষা থেকে আমরা আরও দূরে চলে যাব। আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এসেছেন মাত্র 1 মাস সময় হয়েছে। আমি মনে করি এটা 1 মাস সময়, বেশি সময় নয়। আপনাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক এবং গুম এবং মানবাধিকার কমিশন সংশোধনের মাধ্যমে প্রত্যেক মানুষ এবং প্রত্যেক নাগরিক যেন তার অধিকার ফিরে পায়। ধন্যবাদ।